জাল বলছে, এ ভাই তোরা পাগল, মোহাম্মদ আমার ভাতিজা হয়, তার কাছে যাবেন না। কেন? উনি একজন জাদুকর, উনি জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, তোমারও চোখে জাদু লাগাইবে। জান্না জান্না সবাই বলছে, আবু জেল ভাই বাধা দিয়ে লাভ হবে না। আমরা শুনছি রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 70 বাণী প্রচার করে, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। ওই সময় বলছিলেন, আবু জাল বলছে, ভাই রে, এ ভাই তোরা যদি যাস বাধা নাই। কেন? মোহাম্মদ আকাশের জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের জাদু লাগায় ফেলকে করতে পারে, মোহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। যদি তোরা যাও, কিন্তু মোহাম্মদকে যে প্রশ্ন করবেন, মোহাম্মদ রে তোর কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই দল বিধিন বলল, আবু জেহেল এই কথা আমরা বিশ্ব নবী মুহাম্মদকে আমরা জবান দিয়ে বলতে পারবো না। আমরা জানছি রহমতুল্লাহ আলামিন আব্দুল্লাহ বেচা আমিনার কলিজার টুকরা, আমরা তাকে সম্মান দিয়ে যাব, আমরা এই জবান দিয়ে কথাটা বলতে পারবো না। আব্দুল্লাহ ওই ভালো ছেলে, মোহাম্মদ আবু জেল বেঈমান বলল, ওই কাফের বলল, রে ভাই তোরা যদি জবান দিয়ে না বলেন, আমি তোমার দলের সাথে যাই, আমি প্রশ্ন করব, তোরা শুনবেন। যেরকম নাউজুবিল্লাহ। তোরা যদি ভাই খান, তোরা যদি লজ্জা পান, আমি আবু জেল প্রশ্ন করব, তোরা শুনবেন। গভীর রজনীতে ওই বেঈমান আবু জেল ওই দল লক্ষ্মী নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে গেলে, গভীর রাতে নবীদের নাম ধরে আবু জেল, মোহাম্মদ যে নবীকে আবু জেল এত পিটাই করেছিলি, নবীদের শরীরের মধ্যে রক্ত রক্তিত করে দিয়েছে, নবীদের শরীরের মধ্যে আঘাত করে আবু জেল ফেলে দিয়েছিল। তাফসীর আছে আবু জেল নবীদেরকে ধুই দিয়ে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে থাকায়, মোহাম্মদ রে আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে থাকায়? আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আমার নবীর মনে অহংকার নাই, আমার নবীর মনে কোনো কিনা নাই, নবীজির সব কিছু ভুলিয়া গেলে। আমার নবী ঘুম থেকে উঠে আস্তে আস্তে আবু জেলের কাছে আসি বলে, চাচা কোনদিন আমাকে এত রাইতে ডাকার নাই, আপনি ডাকছেন? কইছে, মাম্মা কেন ডাকছি জানো না? কেন? এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মোহাম্মদ রে, তার আগে ইনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, সুবহানাল্লাহ, মোহাম্মদ ইনারা মুসলমান হবে, কলেমা পড়বে, আমি আবু জেল কথা দিলাম আমিও মুসলমান হব। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি জল জল করে ছড়িয়ে দিলে, আমার নবীর পা কান্দে, আল্লাহ চাচা আবু জেল কোনদিন এমন ধরনের প্রশ্ন করে নেই, আল্লাহ মাওলা রে এত রাইতে আমার চাচা কেন এই ধরনের প্রশ্ন করলো? আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিব কাঁদলে আমি কষ্ট পাই, আমার নবী কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে জিবরাইল, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আমার নবী বললেন, চাচা চলো
হীরার গুহার দিকে, পর্বতের দিকে চলো। আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলেন সব মানুষগুলোকে আবু জেহেল সহকারে। আমার নবী বলো তোরা দাঁড়াও। আমার নবী ডান হাতটা আকাশের দিকে করিয়া বুড়ো শাহাদত আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্রর দিকে একবার যখন ঘুরিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলে মোহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে দে রে, কলেমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। আবু জাহল বেঈমান বলছে না না না, এখন কলেমা পড়বে না। আকাশের চন্দ্র তো খণ্ড করে দেখিয়া দিল, কিন্তু উনি তো জোড়া লাগিয়ে দিতে পারবে না। এখন সত্য হলো, এখন তোমাদের নজরে যদি দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহ রাসূল আবার হাতটা তুলিয়ে শাহাদত আঙুলটা ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন আল্লাহ বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। সব বিধিন বললেন মুহাম্মদ রা আমরা থাকতে পারি না, তাড়াতাড়ি কলেমা পড়ে রে। আমার সোনার নবীজি বলল তোরা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রাসূল হাদিসটা কি বললেন? ও মা বোনেরা, মা বউ কষ্ট করে এসেছেন, বোনেরা আমার, মা বোনেরা আমার, খালারা আমার, আল্লাহ রাসূল বললো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে, আমার রাসূল বলে ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আল্লাহ রাসূল বলো ফাকাদ কুলমা নাইও আবু আবে জান্নাতের স্বাদ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী মা বোনেরা, আল্লাহ রাসূল বলে কোন নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে, আল্লাহ রাসূল বলল ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী। আব্বারা রাসূল বলল ওয়া জাউজুহা, ওই তার স্বামী যদি বাড়ির দিকে যায়, ওয়া জাউজুহা আনহা রাদি, তার স্বামী যদি ওই বিবির উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার জানোনা, ও মা জান্নাত দিয়ে যেতে চান, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি জীবনে 11 জন স্ত্রী বানায়, 11 জন স্ত্রী করে কয়জন? যখন 11 জন স্ত্রী করে, এই 11 জন স্ত্রীর মধ্যে এমন একজন বিবি ছিল নবীজির কাছে মা, কোমল স্ত্রী মা। ওই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে। তার নাম ছিল হযরতে মা আয়েশা। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। নাই থাকবেন। আর বর্তমান যুগের সমাজের নারী হলো যোগিনী হাফেজা। ঠিক না ঠিক? বর্তমান যুগের নারী হল যোগিনী হাফেজা। আল্লাহ নবীজির 11 জন স্ত্রী ছিল,
নবীজি বাড়ির দিকে আসছিলেন, আসে দেখে সব বিবি কাজে ব্যস্ত, একজন বিবি কাজ করে না। তোমার সঙ্গে রহিমুদ্দিন কি সুখ রেখে দুইটি বউ করি, একজন মাথা টাবে একজন ঠ্যাং টাবে। ফোন করি কন তো ওই বাড়ি যাওয়ার পাই নাই, মাথা টাবার ঠ্যাং টাবার দূরের কথা, ওই বাড়ি ভুলকি দিয়ে দৌড় মারে, কাই তাও ধরিয়াছে কাই বেহি ধরিয়াছে, ঠিলে বেঠে। আমার নবী বাড়ি দিকে চলে গেলেন, যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত, কাজ করে যাচ্ছে, একটা বিবি কোনো কাজ করে না। নবীজি বলবে কি না, তোরাও বলবেন কি রে, রহিমা কাম করে, ফতেমা কাম করে, জয়নব তুই কাম করিস না এটা? তখন রাসূল বলছে, ও বিবিগণ সবাই কাম করতেছেন, আয়েশা রে তুমি কেন কাম করো না? হযরতে আয়েশা বলতে, নবী গো আজকে আমি একটা সকাল থেকে কাম করি নাই, কেন করবা না? কি হলো তোমার? তোমারও তো সংসার হয়, ও আয়েশা তোরও কাম করতে হবে। হযরত আয়েশা বলো, গো নবী আজকে আমি কাম করব তোমার কাছে খুঁজি নিয়ে, আপনি যেটা কাম দিবেন আমি সেটাই কাম করব, আমি অপেক্ষা আছি তোমার জন্য। নবী বলে, আয়েশা রে কি কাম তুমি আমার কাছে চাও? হযরতে আয়েশা বলল, হুজুর আজকে আমার মনটা চায় আমি তোমাকে আমার হাত দুইটা দিয়ে আমি মনের মতন করি গোসল করে দিতে চাই, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে নারী কবে কিন্তু আসো তো গা খান ধোয়া দেয় মনের মতো করি, গান ধোয়া মারাছিস, ঠিক আছে ঠিক? যদি কামে মানে কল থেকে চান কলেজ একবার আগে ফাড়ি ধরায়। নবী বলল, আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে, হ্যাঁ। আয়েশা রে তোর কি শান্তি লাগবে, ভালো লাগবে? এত নবী আমার মনটা চাই আজকে আমার হাত দুইটি দিয়ে তোমার গোসল করতে দিই। নবী বলল, আয়েশা তোর মন যদি চায় আমি তো বারণ করতে পারি না, বাধাও করতে পারি না, যা যা আয়েশা তুমি তাড়াতাড়ি যা, আমার গোসলের ব্যবস্থা করিয়া দাও। ও আমার বলে না, ও বিস্কর মা বলে না, বিস্কর সহজীর মা বলে না, গোলগঞ্জ সমষ্টির মা বলে না, শুনিয়ে রাখো। হযরত মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন, দুই মস্ক পানি আনিয়ে একটা জলসকি আনিয়া আমার নবী সোনার নবীদিকে আয়েশা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন। নবীকে বসে দিয়ে নবীর গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মন হাসে রে, আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দিয়ে দয়া রাসূলকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি, যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা গার মধ্যে পানি ঢালি ঢালি দিতেছে, গার পানি গুলা আস্তে আস্তে জলসকির মধ্যে, জলসকি পর্যন্ত উঠে দাঁড়া, কি কই জলসকি কই না, জলসকির পানি গুলা নিচের দিকে যেতেছে, পানি গুলা যেয়ে যে মাটি গুলা নরম হয়ে গেছে। সামনের পায়া নবীদের ভরিতে জলসকির মা পায়া দুইটা সামনে দাবিয়ে গিয়েছে। নবী দেখলো রে ওই আমার শরীরের ভরিতে মার পানি পড়ি পড়ি পায়া দুইটা দাবি গিয়েছে। আমার রাসূল আস্তে করে পিছন দিকে সরে বসলেন। আয়েশা খেয়াল করে নাই, আনন্দের মত্ত হারা হয়েছে। নবীর গা গোসল পেয়া আয়েশা কত শান্তি গো। আয়েশা বলে, আল্লাহ আল্লাহ আমি আয়েশা কত খুশি, আল্লাহ